একটু নিচ থেকে দেখানোর চেষ্টা করি পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল বিনিময় এবং গুলির শব্দও কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং সেই সাথে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দরাও কিন্তু অংশ নিয়েছে এই মুহূর্তে এই অবস্থায় দেখছেন যে পুলিশ কিন্তু গুলি করছে এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে এবং আমরা এখন পর্যন্ত অনবরত কিন্তু শব্দ শুনতে পাচ্ছি। দেখছেন যে একটি রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে এবং একজন আহত আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে একজন কিন্তু আহত হয়েছে এখানে এবং তাকে কিন্তু সেফ জোনে নিয়ে যাওয়া হচ্ছে। দূরে যাও ভাইয়া, দূরে যাও, আমরা এখানে দূরে যাও, আমাদের হাতে তো লাগবে, সরি ভাইয়া একটু প্লিজ। দেখছেন আমরা শিক্ষার্থীরা অনেক কাছে চলে এসেছিল, এখানে নাই, চলে গেছে। সামনে যাও খেদাইছি। দর্শক যেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের, আমরা আসলে ম্যানেজ করার চেষ্টা করছি। আসলে আমরাও ঝুঁকিতে রয়েছি, সংবাদকর্মী যারা রয়েছি তারাও কিন্তু বেশ ঝুঁকিতে রয়েছি এবং আমরা কিন্তু বেশ ঝুঁকিতে রয়েছি। আমরা আসলে দুপক্ষকে ম্যানেজ করেই মূলত এখানে কভারেজ দেওয়ার চেষ্টা করছি, কারণ কোনো পক্ষে যে কোনোভাবেই কিন্তু আমরা আক্রমণ হতে পারি বা ইট পাটকেল অনাকাঙ্ক্ষিতভাবেই কিন্তু আমাদের দিকে ছুড়ে আসতে পারে। সেদিক থেকে কিন্তু আমরা দুপক্ষকেই ম্যানেজ করেই এই কভারেজটা দেওয়ার চেষ্টা করছি। শুধু আপনাদের দেখানোর স্বার্থেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের এই পরিস্থিতি আপনাদের জানিয়ে রাখি, 2018 সালে ঠিক এমন আন্দোলন হয়েছে, তবে এত পরিমাণ যে ভয়াবহ অবস্থা কিন্তু আমরা সেই সময় খুব একটা দেখিনি। তবে এবার কিন্তু সেটি ভিন্ন রূপ পরিণত হয়েছে। গত 4 দিন ধরে যে পরিস্থিতি, এখানকার যে পরিস্থিতি, এটি কিন্তু একদমই শঙ্কিত করে দিয়েছে পুরো দেশকে। শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা, অর্থাৎ গতকাল কোনো কর্মসূচি না দিয়ে আজকে শাটডাউন কর্মসূচি। এবং দেখছেন এই মুহূর্তে ধোঁয়া উঠছে, একটি টিয়ার সেল গ্যাস কিন্তু ফ্লাইওভারের উপরে এসেছে এবং একজন সেটি নিয়ে নিচে আবার পুলিশ যেখানে রয়েছে সেখানে ফেলে দিল এবং এটি কিন্তু টিয়ার সেলের যে আমরা একটু কথা বলি, কি দেখছেন সামনে? কি সাংবাদিক দেখছেন, আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি কমপ্লিট শাটডাউন। এই মুহূর্তে পুলিশ টিয়ার সেল ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে শিক্ষার্থীদের এবং একদিকে পুলিশ, একদিকে শিক্ষার্থী এবং সাথে পুলিশের সাথে কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ওবায়দুল কাদেরের যে ঘোষণা রয়েছে প্রতিরোধ গড়ে তোলার, সেই প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসাবে কিন্তু এখানে আমরা দেখছি তারাও অংশ নিয়েছে। অর্থাৎ সব কিছু মিলেই একটি ভয়াবহ পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে হানিফ ফ্লাইওভার যাত্রাবাড়ি এলাকায় রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যেতে চাই, আপনাদের দেখানোর চেষ্টা করতে চাই। যদিও টিয়ার সেলের গ্যাসের প্রভাব আমাদের কাছে কিছুটা এসেছে। আমরা একজন পথচারী রয়েছে, কি অবস্থা দেখছেন সেই এদিকে, কি অবস্থা?